বন্ধুরা, অল টাইপ টিউটোরিয়ালসের আরেকটি নতুন ভিডিও আপনাদেরকে পুনরায় স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন এই মুহূর্তে WBSDSL এ মিনিমাম চার্জ কনসেপ্ট এসে গেছে। তো মিনিমাম চার্জ কনসেপ্ট হচ্ছে যে আপনি বাড়িতে যদি ইলেকট্রিক মিটার রাখেন, বাড়িতে যদি ইলেকট্রিক মিটার ইউজ নাও করেন, তাহলে আপনাকে একটি মিনিমাম চার্জ দিতে হয়। তো এই নিয়ে আমার পূর্ববর্তী অনেক ভিডিও রয়েছে, আপনারা সেখানে দেখতে পারেন। তাও আমার কাছে কমেন্টে অনেক রকম প্রশ্ন এসেছে, তাই জন্য আজকের ভিডিও। তো যারা এই বিষয়ে এখনো বিশদে জানতে চান, তো আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পুরোটাই জানতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি একটি ডোমেস্টিক আরবান কনজিউমারের দেখাচ্ছি, ডোমেস্টিক আরবান, এবং লোড আমি রেখেছি, দেখুন লোড রেখেছি 2.64 kVA। কারণ এই মুহূর্তে অনেকের বাড়িতেই এসি লাগিয়েছেন এবং তার জন্য লোডটা এক্সটেনশন করতে হয়েছে, তাই 2.64 kVA লোড দিয়ে দেখাচ্ছি। এবং একজন কমেন্টে এই লোডই উল্লেখ করেছিলেন বলে আমি তাই এই লোডটা দিয়ে দেখাচ্ছি। তো আপনারা জানেন যে এই মুহূর্তে WBSDSL এর মিনিমাম চার্জ ডোমেস্টিকের হচ্ছে 75 টাকা পার কেভিএ পার মান্থ, 75 টাকা। যে ট্যারিফ চার্ট, সেই ট্যারিফ চার্ট যদি খোলেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে ডোমেস্টিকের রেট হচ্ছে আপনার মিনিমাম চার্জ 75 টাকা, আপনার কমার্শিয়ালের হচ্ছে 105 টাকা, ইন্ডাস্ট্রিয়ালের হচ্ছে 200 টাকা। তো আজকে যেহেতু আমি ডোমেস্টিক দেখাচ্ছি, সেহেতু ডোমেস্টিকের হচ্ছে 75 টাকা পার কেভিএ পার মান্থ। তাহলে একজন যদি বাড়িতে তার মিটারের লোড যদি 2.64 হয় এবং ডোমেস্টিক আরবান, মানে ডোমেস্টিক রুরাল হলে রুরাল হতে পারে, আরবান হিসাব একই রকম হবে। তো যদি আরবান হয় তাহলে রুরাল হলেও তাই, আরবান হলেও তাই। তো যদি ডোমেস্টিক হয় তাহলে আপনার মিনিমাম চার্জ হচ্ছে 75 টাকা। তাহলে 2.64 kVA এর জন্য উনি কারেন্ট পোড়াক বা না পোড়াক, ওনাকে কিন্তু যে চার্জটা দিতে হবে সেটা হচ্ছে 594 টাকা। কি করে দিতে হয়? ওনার লোড হচ্ছে 2.64 ইন্টু হচ্ছে 75, মানে মিনিমাম চার্জ রেট হচ্ছে ডোমেস্টিকের 75 ইন্টু 3। 2.64টা হচ্ছে লোড, 75টা হচ্ছে মিনিমাম চার্জ, আর 3 হচ্ছে মান্থ। যেহেতু WBSDSL এ এখনো 3 মাসের বিল হয়, সেহেতু 3 দিয়ে গুণ করা হয়েছে। তাই জন্য দেখুন, যদি 2.64 ইন্টু 75 ইন্টু 3, তাহলে 594 টাকা। এই টাকাটা প্লাস হচ্ছে ওনার সঙ্গে মিটার রেন্ট। এই মিটার রেন্টটা কমন, আপনি কারেন্ট পোড়ালেও আপনাকে মিটার রেন্ট দিতে হবে, না পোড়ালেও আপনাকে মিটার রেন্ট একটা দিতে হবে, নিয়ে আপনার টোটাল বিলটা আসে। তো মিটার রেন্টটা যেহেতু কমন, এটা আমি বলছি না, সেহেতু এই 594 টাকাটা কিন্তু এনার্জি চার্জ হিসাবে আপনাকে দিতে হবে। এটা কিন্তু মিনিমাম চার্জ। এই মিটার যদি লোড 2.64 হয়, ডোমেস্টিক আরবান হয়, তাহলে তাকে 594 টাকা এনার্জি চার্জ মিনিমাম হিসাবে দিতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে মিনিমাম চার্জ তো আমি এই টাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে কত ইউনিট অবধি যদি আমি পোড়াই তাহলে আমাকে মিনিমাম চার্জটা দিতে হবে না। তো বন্ধুরা, এক্ষেত্রে বলি, মিনিমাম চার্জ আপনার কনসেপ্ট হচ্ছে মিনিমাম চার্জের আপনার যে অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্টটার থেকে আপনাকে মানে আপনি কারেন্ট পুড়িয়ে তার থেকে বেশি করতে হবে। কিন্তু এখানে কনসেপ্ট হচ্ছে ফিক্সড চার্জ। কনসেপ্টটা কি হচ্ছে? কনসেপ্ট হচ্ছে ফিক্সড চার্জ এবং তার সঙ্গে আপনার এনার্জি চার্জ, মানে কারেন্ট পুড়িয়ে আপনি ইউনিট পুড়িয়ে যে ইউনিটের দাম হয়, এই দুটোর যোগফল আপনাকে এই মিনিমাম চার্জের যোগফল মানে থেকে অ্যামাউন্টের থেকে বেশি হতে হবে। মানে এটা ধরুন 594 টাকা, তাহলে এই কনজিউমারের লোড হচ্ছে 2.64, তাহলে ওর ফিক্সড চার্জ কত হবে? ফিক্সড চার্জের রেট যদি আপনি ট্যারিফ চার্জ দেখেন, তাহলে ডোমেস্টিকের হচ্ছে 30 টাকা। দেখুন আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 30 টাকা পার মান্থ পার কেভিএ। তাহলে 2.64 এর জন্য কি হবে? ওই 30, সেম কনসেপ্ট। 30 হচ্ছে আপনার ফিক্সড চার্জ, 3 হচ্ছে মাস, এটা হচ্ছে 2.64, লোড হচ্ছে 2.64। তাহলে টোটাল কত অ্যামাউন্ট আসছে? 237 টাকা 60 পয়সা। এইটা কিন্তু ওনার হচ্ছে ফিক্সড চার্জ, এইটা হচ্ছে ওনার ফিক্সড চার্জ। ওনাকে এইটা প্লাস হচ্ছে এবার উনি যত ইউনিট কারেন্ট পোড়াবেন সেইটার যোগফল যেন এইটার থেকে বেশি হয়, তাহলে কিন্তু সেইটা আপনার তখন মিনিমাম চার্জ আর আসবে না। তাহলে এবার দেখুন, এনার 237 টাকা 6 পয়সা অলরেডি কারেন্ট পড়ে গেছে, তাহলে ওনাকে 594 টপকাতে হবে। তাহলে 594 মাইনাস 237 টাকা যদি 6 পয়সা আমি করি, 356 টাকা 40 পয়সা। এই টাকার ওনাকে কারেন্টটা পোড়াতে হবে। এই ব্যক্তিটার মিনিমাম চার্জ 594 টাকা ফিক্সড, এই ব্যক্তিটার 237 টাকা 60 পয়সা হচ্ছে ফিক্সড। যদি ফিক্সড চার্জ হয়, যদি ইউনিট পড়ে তাহলে ফিক্সড চার্জও ধরবে, আর যদি ইউনিট না পড়ে তখন মিনিমাম চার্জ 594 টাকা শুধু আসবে। 237 টাকা 60 পয়সা ওনার ফিক্সড চার্জ ফিস, তাহলে ওনাকে 356 টাকা 40 পয়সার ওনাকে কারেন্ট পোড়াতে হবে। এবার যদি আপনি ট্যারিফটা দেখেন, ট্যারিফে ডোমেস্টিক আরবানের রেট কত? ট্যারিফে যদি দেখেন, ডোমেস্টিক আরবানের 102 ইউনিটের দাম, ডোমেস্টিক আরবানের 100 প্রথম স্ল্যাবের 102 ইউনিটের দামই 5 টাকা
4 পয়সা। এবং যদি আপনি পরপর দেখেন, তারপরে 78 ইউনিটের দাম 6 টাকা 33 পয়সা, তারপরে 120 ইউনিটের দাম 7 টাকা 12 পয়সা পরপর। তো আমি আর এই লিস্ট অনুযায়ী পরপর বলছি না। তো 102 ইউনিটের দাম 5 টাকা 4 পয়সা, তাহলে এই 356 ইউনিট 56 টাকা 40 পয়সা আমাকে কারেন্ট কনজিউম করতে হবে। তো আপনারা যদি ক্যালকুলেটরে হিসাব করেন দেখতে পাবেন, যদি আপনারা 70 ইউনিটের হিসাব করেন তাহলে 70 ইন্টু 5 টাকা 4 পয়সা যদি হিসাব করেন, অ্যামাউন্টটা আসছে 352 টাকা 80 পয়সা। তাহলে অ্যামাউন্টটা আসছে 352 টাকা 80 পয়সা। দেখুন 356 ক্রস করল, 356 অবধি গেল না। তার মানে যদি আপনি আর 1 ইউনিট কারেন্ট বেশি পোড়ান, মানে 70-এর জায়গায় যদি আপনি 71 ইউনিট কারেন্ট পোড়ান, তাহলে কিন্তু এর সঙ্গে আরো 5 টাকা 4 পয়সা যোগ হয়ে যাবে। তখন দেখুন 357 টাকা 84 পয়সা হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, যদি এই কনজিউমারের ক্ষেত্রে মানে 2.64 এবং ডোমেস্টিক আরবান যদি হয়, ওনার কিন্তু যদি হয় 71 ইউনিট উনি কারেন্ট পোড়ান, তাহলে ওনার 71 ইউনিট কারেন্ট পোড়ানোর জন্য বিল আসছে 357 টাকা 84 পয়সা হচ্ছে এনার্জি চার্জ, প্লাস হচ্ছে ফিক্সড চার্জ ওনার আসবে 237 টাকা 60 পয়সা। এই দুটো যদি আপনি যোগ করেন তা আসছে 595 টাকা 44 পয়সা। এই 595 টাকা 44 পয়সা এটা কি নিয়ে, এটা হচ্ছে ইউনিটের চার্জ, যেটা 71 ইউনিট কারেন্ট পোড়ানোর জন্য, আর এটা হচ্ছে ফিক্সড চার্জ। এই দুটো যোগফল যদি এই মিনিমাম চার্জের অ্যামাউন্টের থেকে বেশি হয়, তাহলে আপনার সেক্ষেত্রে ধরা হবে আপনার মিটারের বিল আসবে এইটা প্লাস মিটার ভাড়া। আর যদি আপনার যদি আপনার মিনিমাম চার্জের অ্যামাউন্ট যদি বেশি হয় ইউনিটের কারেন্ট পোড়ানোর পর থেকেও, তাহলে মিনিমাম চার্জ বেশি হবে। দুটোর হিসাবে যেটা গ্রেটার দেন হবে সেটাই হবে আপনার ইলেকট্রিক বিল। যদি ইউনিট চার্জ এবং ফিক্সড চার্জের যোগফল যদি মিনিমাম চার্জের থেকে বেশি হয়, তাহলে আপনার এই অ্যামাউন্টের বিলটা আসবে। আর যদি আপনার মিনিমাম চার্জের হিসাব যদি বেশি হয়, তাহলে মিনিমাম চার্জ আসবে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও আপনি বুঝতে পারলেন যে মিনিমাম চার্জ আপনি কত ইউনিট অবধি দিতে পারবেন। এবং অনেকে মনে করতেই পারেন যে আমি 594 টাকা যখন দিচ্ছি, এটাই যখন আমার লোয়েস্ট মিনিমাম বিল, এটা আসবেই, তাহলে আমি 70 ইউনিট অবধি কারেন্ট, কিন্তু এই কনজিউমারের ক্ষেত্রে বলছি, সবার জন্য নয় কিন্তু, এটা 2.64 লোড ধরে আমি করেছি। সবার তো 2.64 লোড নয়, কারণ 1.64 হতে পারে, কারণ 0.64 হতে পারে, যার যেমন লোড। হিসাব কনসেপ্ট এরকমভাবেই তাকে হিসাবটা বার করে নিতে হবে। এই কনজিউমারের ক্ষেত্রে 70 ইউনিট অবধি সে কিন্তু কারেন্ট পোড়ালেও তার এই মিনিমাম চার্জে বিলটা আসবে। তো এরকম যদি অনেকেরই মনে প্রশ্ন জাগে যে তার লোড অনুযায়ী তার মিনিমাম চার্জ কত হতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে হিসাব করে বলে দেবো যে কত ইউনিট অবধি আপনার মিনিমাম চার্জ আপনি ইউটিলাইজ করতে পারবেন বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন বন্ধুরা।